প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্সরা, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমি শাহজাহান শিকদার জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সাকিবিয়ানরা, আজ আমি একটা ভিডিও নিয়ে আসছি। মূলত একটা ইউটিউব ভাইয়ের একটা ইউটিউবার ভাইয়ের কন্টেন্ট দেখে। আসলে আমি ভিডিওটার থাম্বনেল দিয়েছি যে সাকিব খানের সাথে কেউ পারবে না। অর্থাৎ আমাদের সুপারস্টার, আমাদের সাকিব খান, আমাদের বস, তার সাথে কোনো সিনেমাই পবিত্র ঈদুল আজহায় টিকতে পারবে না। আমার এক ইউটিউবার ভাই আজকে আমার চোখে একটা কন্টেন্ট পড়েছে, আমি তার নাম বলবো না, কারণ আসলে নাম মেনশন করা ঠিক হবে না। তিনি তার কন্টেন্টে থাম্বনেলে দিয়েছেন যে পবিত্র ঈদুল আজহায় নাকি হাই ভোল্টেজের লড়াই হবে। সেখানে তিনি আমাদের সুপারস্টার সাকিব খানের ছবি, তুফানের ছবি পোস্টার দিয়েছেন। তারপরে আমাদের সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমার পোস্টার দিয়েছেন। তারপরে আপনার আরিফিন শুভ সাহেবের নীলচক্র সিনেমার পোস্টার দিয়েছেন। তারপরে আমাদের পরিমণি সাহেবের সাবেক বর আমাদের শরীফুল রাজ সাহেবের আপনার কবি ছবির পোস্টার দিয়েছেন। এই চারটা ছবি দিয়ে একটা থাম্বনেল করে তিনি লিখেছেন নাকি হাই ভোল্টেজ লড়াই হবে। কিন্তু আমি সেই ইউটিউবার আমার যে ভাইয়া আছে তাকে উদ্দেশ্য করে বলছি যে ভাই, কোনো লড়াই হবে না ভাই, কোনো লড়াই হবে না। যতটা আপনারা আপনি ভাবছেন যতটা লড়াই হবে, দেখবেন কোনো লড়াই হবে না। আমাদের সুপারস্টার আমাদের সাকিব খানের সাথে কোনো নায়কের ছবি টিকবে না ভাইয়া। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, তুফান সিনেমা যদি পবিত্র ঈদুল আজহায় কনফার্ম আসে, তাতে তো কেউ টিকবে না। আবার মনে করেন তুফান না আসুক, যদি দরদও আসে, তাও আপনাকে বলে রাখি ভাই, অন্যান্য যে সিনেমাগুলো দিয়ে আপনি থাম্বনেল করেছেন বা বলতে চাচ্ছেন যে তাদের সিনেমা আসলে সাকিব খানের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে, হবে না ভাই। আমি একটু একটু করে আপনাকে একটু বলি বা আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা যারা আমার আজকের এই কন্টেন্টটা দেখছেন তাদের উদ্দেশ্য করে বলি। প্রিয় সাকিবিয়ানরা, যদি আপনাদের এই কন্টেন্টটা ভালো লাগে, আমার যুক্তিগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন, বেশি বেশিভাবে লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার পেজে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক করে ফলো দিয়ে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি প্রথমেই আপনাদেরকে যে ছবিটার কথা বলে রাখি, নীলচক্র আরিফিন শুভর পোস্টারটা আমরা দেখেছি গতকালকে, ফার্স্ট লুক পোস্টার তিনি শেয়ার করেছেন। আমি আপনাকে একটা কথা বলে রাখি প্রিয় বন্ধুরা, এই যে পরিচালক যার কথা নীলচক্র সিনেমাটা তিনি করছেন, মিঠু খান, হ্যাঁ তিনি ভালো পরিচালক। তিনি এর আগে আমার মনে নাই যে তিনি কোন ছবি নির্মাণ করেছেন, তবে তিনি নাটকের একজন পরিচালক, মিডিয়ার একজন পরিচালক। নীলচক্র, কিন্তু এই ছবিটা কখন শুরু হয়েছে, কখন শেষ হলো, আমরা কিন্তু কেউ টের পাইনি ভাইয়েরা। একটা ছবি যদি সেরকম বাজেটের হয় বা সেরকম লার্জ অ্যান্ড অন্য লার্জ স্কেল, আমরা যেটাকে বলে থাকি ফিল্মের ভাষায় একটু বিশাল বাজেটের হয়ে থাকে, তাহলে সেটা কিন্তু ঢাকঢোল পিটিয়ে আসে ভাই। আর সেটা কিন্তু সাংবাদিকরা জানে, সেটা কিন্তু এরকম চুপি ছাড়ে আছে না ভাই। তবে এই ছবির বাজেট নিয়ে আমি সন্দিহান, এই ছবির নির্মাণ স্কেল নিয়ে আমি সন্দিহান। হ্যাঁ, পোস্টার ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু এই ছবি আপনি কথা দিলাম, আপনি কথা পয়েন্ট করে রাখেন। আপনারা ওই ভাইয়াকেও বলছি, ওই ইউটিউবার ভাইয়াকে আপনি পয়েন্ট করে রাখেন যে এই ছবি টিকবে না ভাইয়া। গেল আরিফিন শুভ নীলচক্র। এবার আসে সিয়াম আহমেদের জঙ্গলি। সিয়াম আহমেদ জঙ্গলি ফার্স্ট লুক ওরকম হয়েছে, একদম পুরো পুষ্পার মতো আল্লু আর্জুনের মতো হয়েছে, অন্য এরকম একটা হাইপ নিয়ে হয়েছে। কিন্তু শুটিং সংশ্লিষ্ট আমরা আমাদের মালেক আফসারি সাহেব একটা ভিডিওতে ইঙ্গিতপূর্ণভাবে কথা বলেছেন, হয়তো তিনি নাম নেননি, আমিও নাম নিব না, কিন্তু আমরা যতদূর জানি যে এই ছবিটারও যেভাবে নির্মাণ হচ্ছে, রাহিম একজন পরিচালক, কঠিন পরিচালক। তিনি একসময় রাহেন রাফির অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তিনি এখন তার একটা প্রথম ছবি শানও অনেক দিক থেকে, অ্যাকশন দিক থেকে অনেক হাই লেভেলের, মোটামুটি হাই লেভেল মানের ছিল। কিন্তু ভাই আপনাকে একটা বলে রাখি, আমাদের তুফান সিনেমার বাজেট কিন্তু 15 কোটি টাকা, এবং সেটা কোন স্কেলে রাহেন রাফি সাহেব আপনার ডিরেকশন দিচ্ছে। আপনারা যদি যারা এত সময় বিভিন্ন ভিডিও, তারপরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছবির লুক এবং ছবির অন্যান্য পাত্রপাত্রী যারা আর্টিস্ট আছে, তাদের সকলের কিন্তু আপনারা যে দেখছেন, কম্বিনেশনটা দেখছেন, সেটা কিন্তু
চাইতে মানে সরি শান বলতেছি, জঙ্গলির চাইতে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স ভাইয়া। হ্যাঁ, জঙ্গলি ইব্রাহিম ভালো পরিচালক, তিনি শান ছবির মতো একটা অ্যাকশন ছবি করেছেন, কিন্তু বাজেটটা কত হতে পারে? 2 কোটি 3 কোটি, এর বেশি না ভাইয়া। সর্বোচ্চ 4 কোটি ধরেন আপনি বাজেট, কিন্তু কোথায় 4 কোটি আর কোথায় 15 কোটি, আর কোথায় জয়েন্ট অ্যাডভেঞ্চার রাহান রাফি আর কোথায় ইব্রাহিম, কখনোই আপনি এক করলে হবে না ভাইয়া। সেক্ষেত্রে আপনি ধরে রাখেন যে এই ছবিও কিন্তু আমাদের তুফান ছবির সাথে টিকবে না, আর দরদের সাথে তো টিকবেই না। তুফান দরদ কারোর সাথে টিকবে না। এরপরে আসেন আমাদের কাজী, ওনার নাম হলে সরি শরীফুল রাজের হাসিবুল রেজা কল্লোল। হ্যাঁ, হাসিবুল রেজা কল্লোল ভাই যে সিনেমাটা পরিচালনা করছেন, সেই সিনেমাটায় অভিনয় করছেন আমাদের শরীফুল রাজ কবি। এই ছবিটায় কিন্তু আমাদের সাকিব খানের অভিনয় করার একটা গুঞ্জন উঠেছিল, কিন্তু তিনি পরবর্তীতে দেখলেন যে না, এই ছবি তিনি করবেন না, কারণ এই ছবি তিনি বুঝতে পেরেছেন যে এই ছবি আসলে তার সাথে যায় না। তিনি প্রিয়তমার পরে যে একটা ক্রেজ উনি তৈরি করেছেন, সেই ক্রেজে কিন্তু এই ছবি তার সাথে অ্যাডজাস্ট করে না, এই কারণে কিন্তু এই ছবি তিনি করেননি। এই ছবিতে কিন্তু হাসিবুর রেজা কল্লোল ভাই প্রথমে তার কথাই চিন্তা করেছিলেন, কারণ এর আগের সিনেমা হাসিবুর রেজা কল্লোল ভাইয়ের আগের সিনেমা সত্তা, সেখানে কিন্তু সাকিব খান অভিনয় করেছেন এবং দারুণ অভিনয় করেছেন, কিন্তু ওটা ছিল বিফোর প্রিয়তমা। আর আফটার প্রিয়তমা কিন্তু তিনি করতে কবি কিন্তু করেন নাই, কারণ প্রিয়তমা করার পর থেকে তিনি কিন্তু এখন বেছে বেছে একটা ছবি করছেন, অর্থাৎ যে ছবিটা লার্জ স্কেলে তৈরি হচ্ছে, যে ছবিটা বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করতে পারবে, সেই ছবি কিন্তু তিনি করছেন প্রিয় ভাইয়েরা। অর্থাৎ সাকিব খান মানে আমাদের সুপারস্টার মেধা খাটাচ্ছেন, যেটা তিনি আগে খাটাতেন না। আগে কিন্তু তিনি অনুরোধে ঢেকে গেলতেন, অনেক ছবি তিনি করতেন, হাতে নিতেন, যেসব ছবি হাতে নিতেন সেগুলোতে তাকে কিন্তু সেভাবে উপস্থাপনও কিন্তু পরিচালকটা করতে পারতেন না। কিন্তু এখন তিনি বছরে 1টা 2টা ছবি করেন, সর্বোচ্চ 3টা ছবি করতে পারেন। প্রত্যেকটা ছবি কিন্তু 10 কোটি টাকার উপরে বাজেট, এবং প্রত্যেকটা ছবি দেখেন আপনার মানে হাই লেভেলের তারা কম্বিনেশন রাখতেছেন। রাজকুমার করলেন প্রিয়তমার পরে, একদম ফাটিয়ে দিয়েছেন কিন্তু। তারপরে এই যে তুফান, এটা কিন্তু জয়েন্ট বাংলাদেশ ভারত, সেটাতে কিন্তু সবাই যারা আছেন এটা তো ফাটাই দিবেন। এরপরে দরদের কথা বলে, এটা কিন্তু প্যান ইন্ডিয়ান ভাই, 5টা ল্যাঙ্গুয়েজে মানে অনন্য মামুন চেষ্টা করছেন মানে রিলিজ দেওয়ার জন্য প্যান ইন্ডিয়ান আকারে। এরপর আসতেছে সাহেব আরশাদ আদনান ভাইয়ের, সেটাও কিন্তু আর একটা চমক হবে। অর্থাৎ সাকিব খান আমাদের সুপারস্টার কিন্তু বেছে বেছে এখন ছবি করছেন। তাহলে কি হলো, তিনি এই যে কবি সিনেমা, এটাও কিন্তু টিকবে না, এটার বাজেট আমরা মানে সর্বোচ্চ 2 কোটি টাকারই হোক, কিন্তু এটাও আপনি যিনি কন্টেন্টটা ক্রিয়েট করেছেন, যে ভাইয়া, যে ইউটিউবার ভাইয়া, তাকে উদ্দেশ্য করে বলছি, এই ছবিও কিন্তু টিকবে না। অর্থাৎ কবি গেল, তারপরে জঙ্গলি গেল, আপনার নীলচক্র গেল আরিফিন শুভ, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, এরপরে আর কে আসবে ভাইয়া? আর 11টা ছবি তো এবারে আসবে না, সর্বোচ্চ 4টা 5টা ছবি আসতে পারে, আর একটা আসতে পারে হয়তো ওই যে ইকবাল সাহেব যদি আবারও ভুল করেন, তার একটা ছবি রেডি আছে রিভেঞ্জ রোশনের, সেটা তিনি নিয়ে আসতে পারেন। তারপর অনন্ত জলিল ভাই আসবেন না, তার নেত্রীরা লিডার নিয়ে আসবেন না। আর আছে অপারেশন জ্যাকপট, সেটা আমার মনে হয় যুদ্ধর ছবি, সেটা দেশের ছবি, দেশপ্রেমের ছবি, সেটা কখনোই ঈদে আসবে না। তাহলে কিন্তু কি হলো, এই 4টা নায়ককে নিয়ে তিনি যে কন্টেন্টটা করেছেন না, এই 4টা নায়কের ছবি সম্পর্কে কিন্তু আমি অ্যানালাইসিস করে দিলাম প্রিয় সাকিবিয়ানরা। আপনারা ধরে আমার কথাটা দেখবেন, 100% আমি বললাম যে একটা ছবিও কিন্তু আমাদের সুপারস্টারের সাথে টিকবে না ভাইয়া। হ্যাঁ, আপনারা যদি আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করবেন। আর যে ভাইয়া কন্টেন্টটা তৈরি করছেন, সেটা কিন্তু নোট করে রাখবেন আমার এই কন্টেন্টটা, আমি যে কথাগুলো বললাম, কথাগুলো অবশ্যই নোট করে রাখবেন। তা প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, এটাই ছিল আজকে সাকিব খানকে নিয়ে আজকের আমার একটা লেটেস্ট কন্টেন্ট। আমি পূর্ণাঙ্গভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলাম যে ঈদুল আজহায় যে সিনেমাগুলো আসবে, কোনো সিনেমাই আমাদের সুপারস্টারের সিনেমার সাথে টিকবে না। আমাদের সুপারস্টার যে ছবি নিয়ে আসুক না কেন, দরদ আনুক, তুফান আনুক, যেটাই আনুক, দুইটাই রেডি প্রায়। দরদ তো রেডি, ডাবিং চলতেছে, শুটিং শেষ। তুফানের ডাবিং চলছে, তুফানের শুটিং চলছে, ওদিকে এডিটিং চলছে, ডাবিংও চলতেছে, একসাথে চলতেছে। হ্যাঁ, রাহান রাফি আমরা শুনলাম যে তিনি পুরো টিমটা, তার যে টোটাল যে টিমটা নিয়ে গেছেন ইন্ডিয়াতে,
একদিকে শ্যুট হচ্ছে, এডিট প্যানেলে এডিট চলতেছে, আবার রাতের বেলা ডাবিং চলতেছে, অর্থাৎ সব কিছু প্রপার ওয়েতে চলতেছে যাতে ঈদের সময় পবিত্র ঈদুল আজহায় জানি তুফান রিলিজ দিতে পারেন। তা যাই হোক প্রিয় বন্ধুরা, যেই ছবি আসুক, তুফান আসুক আর দরদ আসুক, যেটাই আসুক, ওই তিনটা সিনেমা, এই দুইটা সিনেমার যেই সিনেমাই আসবে না কেন আমার বসের, সেই সিনেমার সাথে টিকবে না, টিকবে না, টিকবে না। আপনারা যদি আমার আজকের এই কন্টেন্টের সাথে একমত হয়ে থাকেন, অবশ্যই আমার আপনাদের উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন। আমি শাহজাহান শিকদার অপেক্ষায় থাকলাম আপনাদের উত্তর পাওয়ার। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আপনারা, আবারও বলি প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ফেসবুক পেজ থেকে কন্টেন্টটা দেখে থাকেন, অবশ্যই পেজটা ফলো দিবেন, লাইক করবেন। আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার থেকে দেখে থাকেন, অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আমি শাহজাহান শিকদার আবারও আসবো আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত প্রিয় সাকিবিয়ানরা, প্রিয় ভাইয়ারা ভালো থাকুন, প্রিয় ভিউয়ার্সরা সুস্থ থাকুন, সবসময় ভালো থাকুন, এই কামনা করি। আসসালামু আলাইকুম।